এত জোরে চিৎকার কেন করছো মা? কি হয়েছে? আমাদের রানীমা এসেছে। হর হর মহাদেব। আজকে মনসাগাড়ার এই পাঠে তোমরা দেখতে পাবে ঝালুমালুর গল্প, আর হচ্ছে সনকা মনসা পুজো দিতে যায়, আর চাঁদ সওদাগর আর মনসার মধ্যে একটা ঝগড়া হয়। ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুজো কুপিয়ে তাদেরকে ধনাঢ্য করে দিলেন। স্বপ্ন দিলেন মহারানী সনকাকে, সুখে নিদ্রা যাও রানী শয্যার উপর, স্বপ্ন ছলে করে তোমার কর্মের গোচর। আজ তুমি সুপ্রভাত স্নান করতে যাও, একটি নতুন দেবীর দর্শন পাবে, যা হতে তোমার চম্পকনগরে প্রজাবাসীর মঙ্গল হবে, তোমার মঙ্গল হবে। তাই দাস দাসী হয়ে রানীমা ছুটে আসছেন গঙ্গা স্নানে। পরবর্তী দৃশ্য আমাদের চাঁদ মনসার বিবাদ। স্বামী দেবতা বলে গিয়েছে বাণিজ্য করতে, জানি না সে কেমন রয়েছে। ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করে সে যেন ভালোভাবে ফিরে আসে। আজই বিশেষ প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন দর্শন করলাম, যদি যাই দিঘি সরোবরে স্নান করতে আমি নাকি একটি নতুন দেবীর দর্শন পাবো। সেই দেবীর অপার মহিমায় অপার করুণা। আর বিলম্ব নয়, ওই তো পূর্ব দিকে যেন সূর্য উদিত হতে চলেছে। এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই দিঘি সরোবরে, কিন্তু একা যায় কি করে? ঘরে রয়েছে আমার দাস দাসীগণ, তাদেরকে সঙ্গে লই যাব। দাসী দাসী, এই রানীমার শুরু হয়েছে। দাসী আর দাসী। রানীমা এত জোরে চিৎকার কেন করছো মা? কি হয়েছে? আমাদের রানীমা এসেছে। রানীমা আর বাইরে তুই এখানে আয়। মা, ও রানীমা, আসুন আসুন। জানো মা, আমি নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন দর্শন করলাম। স্বপ্ন দর্শন করলে? হ্যাঁ। এমন কি দর্শন হলো? যদি যাই দিঘি সরোবরে স্নান করতে, দিঘি সরোবরে হ্যাঁ, আমি একটি নতুন দেবী দর্শন পাবো। নতুন দেবী? হ্যাঁ দর্শন। কি বলছে রানীমা? হ্যাঁ। তবে তবে যাও, স্নানের সমস্ত সামগ্রী নিয়ে এসো মা। রানীমা আশীর্বাদ করি। আপনি তো স্বপ্ন দেখছেন, কিন্তু আমি স্বপ্ন দেখতে পাই না কেন? কি? আমি তো কোনো স্বপ্ন দেখি না রানীমা। ও মা, হ্যাঁ, মনে মনে কিছু কল্পনা করে তার স্বপ্নের জগতে আসি। তাই কল্পনা আবার কি রানীমা? কল্পনা করতে হয়? হ্যাঁ, কেমন সেটা কল্পনা? যেই দিন তুমি বুঝতে পারবে কল্পনা কি জিনিস, হ্যাঁ, সেই দিন ঠিক তুমি স্বপ্ন দর্শন করবে। তাই হ্যাঁ মা, বেশ। তাই আর বিলম্ব নয়, হ্যাঁ সূর্য যেন পূর্ব দিকে অভিত হতে চলেছে। হ্যাঁ রানীমা। চলো আমরা যাই স্নান করতে, সুন্দর করে জল ভরবে কলস নিয়ে আসবো। তোমরা কলস করে নিয়ে এসো মা। বেশ, তাই হবে রানীমা। ও মা, এইভাবে অনেক দূরের পথে যাই কি করে? যাও কলেজটা নিয়ে এসো। তাই সুন্দর করে তোমাদের মিষ্টি মুখে গান শোনাও মা। তোমাদের গানটি শুনে শুনে ছুটে যাবো সেই দিঘি সরোবরে। কেমন? ও মা, বলেন রানীমা।
তোমাদের মিষ্টি মুখের গান শোনাও। রানীমা, সেই গানের শুনে শুনে চলে যাবো আমি একটা দিদির কথা সাথে বলবো। করে। আপনার মুখে অনেকদিন আমরা গান শুনিনি, একটা গান গাওয়া শোনাবেন না রানীমা? শোনান রানীমা। তাই হবে, চলো মা। ও হরিও রে তারির কানো তোরি লই গল গো বিরা ও বলিও রে বিরল বলো তোরি লই গল গো আমরা কি পদে ভুল করেছি? কই না তো, না, এই সত্যি পথে আমরা পদ ভুল করেছি রানীমা। কেন মা? এখানে যাচ্ছে রানীমাতার পুরে ঘর ছিল রানীমা, হঠাৎ করে রাজপ্রাসাদ কেন? ও মা, সত্যি তো আমি তো লক্ষ্য করি, কিন্তু আমরা পথ ভুল করিনি। সেই ছোট্ট তাল পাতার কুটিরে ঝালমলেরা বসবাস করতো। হ্যাঁ রানীমা, কিন্তু হঠাৎ করে এত বড় অট্টালিকা কে তৈরি করেছে মা? দেখো তো বাড়িতে কেউ রয়েছে কিনা একবার ডেকে দেখো। ঠিক আছে। কোথায় জালু? কাকু কি ব্যাপার আছে? মনে হয় কেউ চাঁদা টাদা চাইতে আসবে না। কেউ আছে বাড়িতে? আছে দাদা, চিল্লাচ্ছে। ও মা, এবার তবে নতুন কাজে লেগেছিস নাকি রে? জালু, আমাদের তোকে কেমন মনে হচ্ছে কাজের মতো? তবে আমি একবার দাদা রে, আমার দাদা রে ধর্ম করছি না। রানীমা,
বিয়ে বাড়ি মন্ত্রী হ্যাঁ কৃষ্ণা আজ কেমন রাজপ্রসাদ করেছি দাদা একটা কি আসছে দেখো ছেলে, আরেকটা তো দাদা এসেছি শোন, এখন আমাদের অবস্থা ভালো হয়ে গেছে। অবস্থা ভালো তোর বুঝতে পেরেছি। গা থেকে তো গন্ধ কেন বেরোচ্ছে? তোর অবস্থা কেমন ভালো হয়েছে জানিস কেন? তোর মা যে আগে চোর ছিল হ্যাঁ। আগে চুরি করে করে ইট গেলা জোগাড় করেছে হ্যাঁ। তাই নাকি এখানে সবাই বাড়ি দিয়েছে না হ্যাঁ। তোমরা ইট গেলা চুরি করে করে বাড়ি গেছে হ্যাঁ। আর হঠাৎ করে রাত্রে রাজপ্রসাদ হয়েছে হ্যাঁ না হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ মুখটাকে করে ভেঙে দেবো তো। কেন রে চুপ! এই মায়ের দয়াতে হয়েছে তার মানে এ নয়। মায়ের দয়া বুঝতে পেরেছি তোর মায়ের দয়াতে তো হবে তোর মায়ের দয়া থাকলে সব হবে রানীমা কার এরকম বাড়ি থেকে পাথর চুরি করেছি হ্যাঁ। কার বাড়ি থেকে সিমেন্ট তোরই মতন। এটা করেছি তোরই মতন। হ্যাঁ ওই বেহুলা বাউলে যে এগুলো খেয়ে পালিয়েছিস সেটা কথা বল। কবে রে ওরা বলিস না চুপ কর ফুলের কথা বলে দেবো এখন। ওরা কথা বলিস না দাসী রানীবা এত জোরে চিৎকার কেন করছো মা কি হয়েছে কে এসছে রে? রানীবা কে এসছে রে? আমাদের রানীমা এসেছে রানীমা, আর বাইরে তুই যেখানে আয়। মা, ও রানীমা! আপনাকে ডাকছে রানীমা আসুন আসুন রানীমা, বেসন। সে কথা নয় বাবা বেসো না বল বসু আমরা নতুন বড় লোক হয়েছি তো কথা একটু আলাদা সেখানে হয়ে জানিস না নতুন ঘরে লোক হয়েছিস না আমি তো উলবুলিয়া মরছি বেসন মা, বেসন। সে কথা হবে আমরা বসতে আসিনি বাচ্চা একটু জল খাবেন না? আহ, জল ডালে বল জল অথবা একটু জল 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 খেয়ে যাবে। মা জল নাই খাবার তো কফি টফি খেয়ে যাবার দাঁড়াও বাচ্চা তোমাদের কাছে আমি কিছু জানতে চাই হ্যাঁ, বলেন না। তোমরা বসবাস করতে ছোট্ট একটি তালপাতার গঠলি সত্যি কথা। হঠাৎ করে এত বড় অট্টালিকা কি করে হয়ে গেল এক দেবীর সন্ধান পেয়েছি, দেবী। দেবী হ্যাঁ, মাছ এমন মারতে কোন গিয়ে। দেবী ওরে যার এত বাপরে। মহিমা মহিমা, দেবীর নাম শুনলে তো আপনি একেবারে আনন্দে লাফাবে। কি বাচ্চা নাম হচ্ছে জয় জয় মা মনসা দেবী জয়। মনসা মা? হ্যাঁ, সেই মায়ের এতই মহিমা আমাদেরকে একটা ঘর দিয়েছিল, ঘর পুজো করেছি। তারপর তারপর একটু এইরকম ইটের উপর ইট দিয়ে বাড়ি। তাই বুঝি হ্যাঁ, বললো কেন আমরা? কিন্তু এখন বললো। সেই মায়ের তো আমিও পুজো করতে চাই আপনি করেন, কে মানা করেছে করেন না? কিন্তু বাবা হ্যাঁ। আমার কাছে তো ঘর বাড়ি নেই ও ঘর, এইভাবে তো দেবো না মা। তবে আপনি চান করে আসুন, আমি দিব। যান, বিলম্ব করবেন না। বুঝিস বাচ্চা হ্যাঁ, কাঁচা মশলে বুঝি নিয়ে যেতে হয় সবাই এসে ঘর চাইছে তো, কেউ দিয়ে দিলে আবার মুশকিল হবে, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে চলো মা রানীমা আমরা স্নান সেরে আসি চলো এসো আয় 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 আয়। চান করো মা রানীমা কি হচ্ছে মা নদীতে কত জল বেড়েছে রানীমা বর্ষার দিন কি নদীতে জল হবে হ্যাঁ হ্যাঁ মা স্নান করি মা। রানীমা শান্ত করবো কলেজটা মারবো না হ্যাঁ কলস মিলিয়ে সুন্দর করে জল ভরে নাও কেমন ঠিক আছে রানীমা এই সামনে এসে দাঁড়া তুইও রানীমা হতে চাস নাকি সারে আচর দিয়ে খালি হলো আর ঢলো রানীমা কাল একটা বেঁধে রানীমা রানীমা হয়ে গেছে রানীমা স্নান করেছো জল ভরে নাও স্নান করে। রানীমা স্নান করে নিই চলো মা এসে জল ভরে নিয়ে চলো চলে রানীমা সন্মুখে জালমালের ঘর ডাক দাও মা কোথায় রে জালু এখন ভিক্ষা হবে না, এই ভিক্ষা চাইতে আসেনি আমরা টিভি দেখছি। রানীমা এসেছে রে মায়ের পুজো করে মোদের দুঃখ ঘুচে যায়, মায়ের পুজো করে মোদের দুঃখ ঘুচে যায়। রানীমা আছে? একটু উলুতে। সবাই ওরের মুখে দেবেন কিন্তু বাচ্চা মায়ের যে পুজো করবো মায়ের পুজোর প্রণালী যে আমার কিছু জানা নেই খুব সহজ মা, 8টি কচুর পাতায় দুধ খই কলা দিয়ে চিনি দিয়ে
মা বলে ডাকলেই মা আসবে। তবে একটি কথা মা, কি? এই ঘটের জন্য অপমান না হয়। জানো বলো মা। আমার নিজের জীবন থাকতে আমি ঘটের অপমান হতে দেবো হ্যাঁ না। মা, যাও। বেশ, এসো দাসী, এসো। চলেন রানীমা। এসো মা, এই দেখো এই মন্দিরে আমি মায়ের ঘট স্থাপন করবো। বেশ রানীমা, তাই হবে। নাও আমার ঘরখানা বসিয়ে দাও মা। সবাই মিলে মায়ের পুজো করবো, কেমন? এসো মা। মাগো, জানি না তোমার এই সাধন ভজন জননী আজ তোমার হতভাগিনী তোমারে দাঁড়িয়ে এসেছি, তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই হতভাগিনী প্রণাম তুমি গ্রহণ করো মা, গ্রহণ করো। তোমারি
ভুলি ভুলি জীবন যেন দেব বিসর্জন। মাগো কতবাগিনী হাজারি বলে বললি মা আমি আমায় ক্ষমা করে দিলে জানাবি। আমি তো জানি না তোমার এই সাধনা হতবাগিনী নিজ কন্যা বলে ক্ষমা করে দিও মা। আমি কেমন জীবন জয় শিবশম্ভব, জয় 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 আলাতুরি জয়, জয় জয় নতুন দেবীর জয়, জয় জয় নতুন দেবীর জয়। সত্যি দাদা অচেতন হতে হয়েছে। কেননা আমি বর্তমানে আমার সম্পর্কে রাজপ্রাসাদে সাকে সকলে বলে সত্যের গুজার নেই, রথের বটর নেই, ভাচ্চা বলে সততা সেবন অভিপত্ত দিন ওই মায়ের রথের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে নেই। তাই তো আজ আমি অবর্তমানে সেই মায়ের চরণে রাধুর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিচ্ছে মহারানী সদতা। ঈশ্বর শক্তি ঠাকুর সত্যি তুমি আমাকে সহধর্মিনী রূপে মহারানী সদকাকে তুমি আমায় প্রদান করেছ। সদকা এই সদকা বিনের কণ্ঠস্বর, বিনের তুমি ফিরে এসেছো বাণিজ্য থেকে। এই সদকা তোমার চরণে মনে শত আশীর্বাদ করি সদকা, পৃথিবীরই সকলে করুণা ধারাও তোমার মস্তকে পরিশোধ করো। বিনি গো এই সদকা বলো আমার যে বড় জানতে ইচ্ছে হয় কি গো? তুমি কি এ মতো করে প্রত্যেকদিন মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দাও? হ্যাঁ দিই তো। সত্যি বলছো? নিশি প্রভাত আবার সঙ্গে সঙ্গে স্নান সেরে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি জল গ্রহণ করি। তবে কি আমার ইষ্ট দেবাদি মহাদেব আর মা ভবানীকে একত্রিত হয়ে তাদের চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দাও? ওগো এই যে তোমার দেবাদিদি মহাদেবী নয়, এই সরকার একে নতুন দেবী। নতুন দেবী? হ্যাঁ নতুন দেবী আবির্ভূত হয়েছে বলছ আপনাদের রাজপ্রাসাদে? হ্যাঁ গোবিনী, কিন্তু কেন সরকার? পৃথিবীর অপারে মহিমা অপারে বলে না। এই সরকার বলো তুমি আমার দেবাদিপ মহাদেবকে ছেড়ে দিয়ে মা ভবানীকে ছেড়ে দিয়ে ওই নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দিচ্ছ? না গো, তবে সকলকে একত্রিত করি আমি চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এই সরকার বলো কিন্তু জানতে যে ইচ্ছা হয় সেই নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দিলে এমন কি লাভ? ওগো এই অনেক কিছু। অনেক কিছু। নতুন দেবীর নাম মুখে নিলে যে মনে শান্তি আসে, গৃহস্থীর কল্যাণ হয়। তারপর ওগো ধনরত্নে বেড়ে ওঠে, যারে সন্তান নেই সন্তানের মা হয়। আমি নিজে দেখেছি ও জলমালতির অট্টালিকা তৈরি হয়েছে। বুঝেছি সদকা, বুঝেছি। তুমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দিচ্ছ, সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দিলেই ধনে ধনে অক্ষয় হয়, হারানো ধন ফিরিয়ে পায়। হ্যাঁ গো, এই পুত্রের পুত্র হয়, তাই না? কেন বিলম্ব? চলো আমরা দুইজনে মিলে একত্রিত হয়ে সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দেব। ওগো এই মা একদিন আমার স্বপ্নে আমি সন্তুষ্ট হব। আজ আমার সেই ভাগ্য হয়েছে। চলো 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 চলো, তুমি বিলম্ব নাও, শীঘ্রই চলে এসো। চলো গো। দাসী, এই দাসী, বাবু তোমরা কোথাও যাবে না?
সবাই মিলে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। বেশ, তাই হবে বাবু, তাই হবে। এই না পুষ্প। তবে সদাগর বলো। চলো আমরা দুইজন মিলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই হবে। ও सर्वे मंगले मंगले शिवे सर्वात्मस्वरे तत्त्वके दूताराय नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मत्रूपना सदा नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मत्रूपना सदा नमो तस्मै नमो नमः। দাঁড়াও তুমি যে মায়ের মন্ত্র উচ্চারণে ভুল করেছো। মায়ের মন্ত্র বোধ করে মায়ের চরণে ছুড়ে দিচ্ছিলাম আমি পুষ্পাঞ্জলি, কেন তুমি বাধা দিলে? কিন্তু সেই মন্ত্রই তো তুমি ভুল বলেছো গো। হ্যাঁ, মন্ত্র ভুল? তবে সদাগর এই দেবীর যে সেই মন্ত্র নয়। সেই নয়? না। তবে বলো না এই দেবীর মন্ত্র কি? বেশ, তবে শ্রবণ করো। বলো। ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকী স্ততা জড় মুনিপত্নী মনসা দেবায় নমস্তুতে। এই সদাগর এই মুহূর্তে দেবাদিদেব মহাদেব মা ভবানীর চরণে মন্ত্র বোধ করে আমি পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়েছিলাম। কিন্তু সদাগর কি বললো? যে মন্ত্র বোধ করে আমি সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দেব তার তত্ত্ব পরিচয় এখনো আমি জানলাম না। তাহলে আত্মপরিচয় জানতে ইচ্ছা হয়, তবে শ্রবণ করি তার আত্মপরিচয়। সে অন্য কেউ নয়, চতুর্ভুজা চতুর্ভুজা ত্রিনয়নী শিবনন্দিনী নন্দিনী বন্ধ করো। এই দেবীর পূজা বন্ধ করো সদাগর, কেন? নইলে আমি ভুলে যাব তুমি চম্পকের মহারানী। পারবো না, পারবো না আমি মায়ের পুজো বন্ধ করতে। সত্যি? হ্যাঁ, যেই মাকে আমি মনে প্রাণে স্থানে দিয়েছি সেই মাকে আমি বিসর্জন করে দিতে কিন্তু পারি না সদাগর, গো। আজকে তোমাকে পরীক্ষা করছিলাম তুমি কতই না সেই দেবীকে অন্তর থেকে ভালোবাসো। তবে চলো সদাগর, তুমি কি সেই দেবীকে কোনদিন নয়নে দর্শন করেছ? ওগো, এই মাঝে মাঝে স্বপ্নে দর্শন করেছি, কিন্তু বাস্তবে তাকে দেখিনি। ও যদি সত্যি করে সেই দেবী আমাকে দর্শন দেই তবে আমি তার চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দেব। বলো তো তোমার দেবীকে আমাকে দর্শন দিতে? ওগো, মনের অহংকারকে ত্যাগ করে একবার ভক্তি বলে মাকে স্মরণে করো, দেখো অবশ্যই তোমায় দর্শন দেবে। ও সত্যি বলেছে সদাগর, অহংকার পরিত্যাগ করে মাকে স্মরণ করলে সেই মা দর্শন দেয়, তাই না? ওগো মা চম্পকধিপতি চাঁদ সদাগর তোমারই স্বর্ণগটে সত্যের অর্পণা দিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দেবে। তবে দিয়ে মা দেখা দে, দেখা দে। সদাগর ভার সেই দেবীকে আমি মা মা বলে সম্ভাষণ করি, তবু যে আমাকে দেখা দেয় না। বুঝেছি সদাগর, বুঝেছি তোর মা ওই স্বর্ণগতে বুঝি
ঘটেছে তোর মানে এই স্বর্ণ ঘরে শুধু গঙ্গা জল দিয়ে রক্ষা গেলে বাবা আজকে অবোধ অকাল এই না মা সাবধানে হয়ে আমাকে ক্ষমা করে দাও মা আজ তুই আমার কাছে ক্ষমা চেলি আমি সন্তানে বলে তোকে ক্ষমা করে দিলাম সন্তান বলে তোকে আমি ক্ষমা করে দিলাম তবে যেই মুখে তুই আমায় গালাগালি দিলি যে হাত দিয়ে তুই আমার এই ঘর বাড়ি থেকে দিলি ওই হাতে তুই আমায় রাঙা পুষ্প নিয়ে ওই বদনে মামা উচ্চারণ করে আমার এই চরণে রাঙা পুষ্প ভিড়িয়ে দি তাই হবে জননী তাই হবে তোমার চরণে আমি ছুড়ে দেব শত শত পুষ্পাঞ্জলি দাঁড়াও তোমার এ পদ্মা সৌদে এই তো দাঁড়িয়েছে আমার এই পদ্ম শুনি দেবীর স্বীকৃতি আমি একবার দুই নয় করে দর্শন করিনি এমন মানিয়েছে তোর পদ্মা সৌদে তোর পদ্মা সৌদে তবে ডাকে বাজা ডাক আজ আমি সম্পর্কে রাজপ্রাসাদে এক নতুন দেবীর পূজা এই দাসে সবাই নৃত্য করো আমি দেব এই নতুন দেবীর পূজা জয় মনসা দেবী জয় সত্যি করে কারি সামান্য মানুষ এই সামান্য মাছের মানবের কাছে যে পুষ্পাঞ্জলি চাইতে তোকে দেবীর স্বীকৃতি দেবে না কোনদিন তোকে দেবী বলে মানবে না মনে করিস না ওরে চন্দ্রধর
শরীরে মূর্খ এই জীবনে তুই আমায় ধরতে পারবি না। কত অহংকার! বেশ, আমি কৃষ্ণন্দিনী পদ্মাবতী, যতদিন আমি তোর হাতে পুষ্পাঞ্জলি না দেব ছেড়ে দেব না, ছেড়ে দেব না। তোকে দেব দেবীর স্বীকৃতি দেয় না, তুই আমার হাতে পূজা নেবে? জানিস বছর মনে থাকিস বেটি বেড়ে কাজ আর যাদের হাতে পূজা নিতে চাও থাকি আমি পুষ্পের হাওয়া খাই, আর আমার নাক ছেড়ে দিলে পুড়ে হবে সৌদি থাকে দেহে প্রাণ, তবে তোর নাকে করব আমি ধর্মচ্ছন্ন। ইহাকে পুজিয়ে আমি দেবী সনমানে, ইহাতে আমি বুঝি অনেক উচ্চ করে করে যে হস্তে তুলেছিস তুই দেব সুরবাণী, সে হাত দিয়ে পুজিবে তুই একদিন বের করবো। এখনো দেবী হতে পারিনি, আর এসেছি আমার কাছে দেবীর স্বীকৃতি নিয়ে, এখনো মা হতে পারিস নি। আর যে কোনো সন্তান করে সম্মাসন করে বলে কাঁদে, তোকে যে নয় করে কাঁদতে হবে, ওই যে শিশু হবে কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি বলে নেই সাদারি ভেবেছিস কি তুই তোকে চম্পক শিরোমণি চামতে সহায়তা হয় দেবীর স্বীকৃতি দেবে? কোনদিন তোকে দেবীর স্বীকৃতি দেবে না, কোনদিন ধরা ধামে আমি তোমাকে পূজা করবো না, কোনদিন আমার চম্পক নামে প্রাসাদে ভয় করবে না, যতদিন চাঁদের ঢেউ এক বিন্দু রক্ত থাকবে তোকে দেবী বলে মানব না। পুরো আশা করে আমি পুজো খাচ্ছিলাম, মূর্খ চন্দ্রধর আগাই করলি অপমান, ছেড়ে পড়ান, ছেড়ে দেব না, ছেড়ে দেব না আমি তোকে। নারায়ণ
শোনো শোনো গো দিদি তোমারে জানাইয়া চাঁদের কাছে মহানন্দ শুনে আছি গাইয়া শোনো শোনো ভক্তি আমি তোমায় জানাই তুমি আমার ছোট ভক্তি আমি তোমার বড় মনে মনে কৌশলে মন্ত্র হর শিবের মস্তক হতে উদয় দিল একেবারে খতম করিয়ে পর্বতে পাঠালো এরপরে যে পঞ্চপুত্র মেরে দিল ভাই চন্দ্রমতি ভাবে এবার বাণী হতে যায় মানুষকে যাবে বলে ব্রাহ্মণ ডাকিল ব্রাহ্মণে দেখো তারা বসিয়ে পড়িল ব্রাহ্মণে অভিশাপ দিল দেখো তারা বিপদে রক্ষা তোমায় করবে না ভাই এদিকে যে সদা তার ছোট বন্ধু সঙ্গে পানি চলতে গেল দেখো কত তরুণ বনবাসে সেনা করে বাঁধে দিল তারে আক্রমণের পাথর তাহার বক্র করে দিল চণ্ডী মাতার কৃপায় তাহার উদ্ধার হইল ঘুরে গেল দেখো বদল হইল বদল করে চন্দ্রপতি দেশে ফিরে যায় চন্দ্রপতি দেখে মনসা পূজা করতে চায় তাই দেব আমি তোর পূজা শুনো প্রভাবিত হয়ে বসা গেল ইন্দ্রদা তারা এক বছর করতে ফিরে আনবার পরিচ্ছন্ন করো হরি মধু করো বাঁচাও বাঁচাও বলে দেখা তাকে শুনো মানে সাগর বাপে দেখো এবার গেল জলধারে জগদী বনে নাকি বসে বিশ্ব হরি ওকে চাঁদের তরি জলমগ্ন হলো সবে বলো হরি হরি চন্দ্রপতি সদাগর এইবার দেখছে দক্ষিণ পাটনে মেঘ উঠেছে মধুকর ডিঙা নিয়ে বসে আছে মরিহায় রে কালিয়া মেঘে ও মেঘে কইল অন্ধ
ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম টাইপের ভিডিও দেখার জন্য। আমি সমস্ত রকম ঠাকুরের ভিডিওই আপলোড করি এই চ্যানেলে। আরেকটা কথা, মনসা গানের সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে দেখবে মনসা গান বলে একটা ফাইল বানানো রয়েছে, ওখানে গিয়ে তোমরা সমস্ত রকম মনসা গানের ভিডিও দেখতে পারো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। হর হর মহাদেব।